আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করছি করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেইটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। প্রধান উপদেষ্টা দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সুতরাং এখানে প্রত্যেকেই যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। সেই অঙ্গীকার, সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ। তা না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনার আবার কোনো প্রেতাত্মার জন্ম নেয় কিনা, এই নিয়ে তো একটা সংশয় দেখা দেবে। বন্ধুরা আমার, আজকে আমাদের সবার বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে যে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া ডক্টর ইউনূস সাহেবের। কোনো ধরনের গড়িমসির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিঘ্নিত না হয়, সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয়, সেইটা করতে হবে।